আমার এবার রোজার মধ্যে এত বাজে একটা অভ্যাস হইছে, মানে সারাদিন রোজা থেকে আমার মনে হয় যে একটু ভাত খাবো, একটু ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খাই। আর এটা শুধু আমার হয় না, এটা অনেকেরই হয়, আমি সেটা জানি। সারাদিন রোজা থাকার পর মনে হয় একটু ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খাই। আর এই জন্যই আমি এরকম একটা রেসিপি বানাই নিই। আর এই রেসিপিটা যে আমি এত বেশি পছন্দ করি, যেরকম ঝাল ঝাল হয় সেরকম টমেটো দেওয়ার কারণে একটু টকটক হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি রেসিপিটা কিভাবে করলাম আমি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে প্রথমে একটা প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে ২ টার মতো এলাচ, ২ টা তেজপাতা আর ২ টা দারচিনি দিয়ে দিয়েছি। সামান্য একটু নাড়াচাড়া করে এখানে হচ্ছে কয়েকটার মতো আমি জিরা দিয়ে দিয়েছি। জিরাটা তেলের ভেতর দিলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসে। দেন এখানে বেশ কিছু পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজ বেশি দিলে অনেক বেশি মজা হয় খেতে। এবার এখানে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু ঝাল খান সেই পরিমাণে দিবেন। এখানে ১ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এই সবগুলোকে আমি একসাথে একটু ভাজা, ভাজা করে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আগে থেকেই কিছু হচ্ছে রসুন কুচি করে রেখেছিলাম। আর সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। সেটা আমি বলার সময় স্কিপ করে গিয়েছি। সেজন্য আমি বলতে পারি নাই। এখন বলছি। ঠিক আছে? এগুলা যখন একটু ভাজা, ভাজা হয়ে যাবে, ঠিক তখনই এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভরে লাল মরিচের গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো আর ১/২ চা চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে মসলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব পানি দিয়ে। দেন মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু চিংড়ি মাছ শুটকি, মানে ছোট চিংড়ির শুটকিটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা শুটকির বদলে যে ছোট চিংড়ি মাছটা থাকে সেটাও ইউজ করতে পারেন। একই কথা, কিন্তু আমার কাছে ছোট চিংড়ি মাছ ছিল না, এজন্য আমি চিংড়ি শুটকিটা ইউজ করেছি। এবার বেশ কিছু এখানে আমি ৩ টার মতো টমেটো এখানে কেটে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে এবার ঢেকে দিলাম মিডিয়াম জালে। আমি এখানে টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনোই দরকার নেই। আমি কষানোর সময় যতটুকু পানি দিয়েছিলাম ততটুকুই। আর কিন্তু যতটুকু পানি দেখছেন এগুলো কিন্তু টমেটো থেকে পরে বের হবে এই পানিগুলো। তো এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে একটা স্প্যাচুলা দিয়ে টমেটোগুলো থেতো করে দিচ্ছি আর সবগুলো একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন এভাবে শুকিয়ে আসবে ঠিক তখনই একদম লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা। আমার ধনেপাতাটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখা ছিল তাই এরকম দেখাচ্ছে। আপনারা টাটকা ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে যেহেতু ছিল না আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি নিচের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। তো ব্যাস রেডি হয়ে গেল আমার এই মজাদার চিংড়ি শুটকির এই রেসিপিটা। তো ছোট চিংড়ি শুটকি আর এখানে টমেটোর খুব সুন্দর একটা কম্বিনেশন। আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। একটু টকটক লাগে আর বেশি ঝাল, ঝাল লাগে। যেহেতু এখানে অনেক পরিমাণে আমি মরিচ ইউজ করেছি সেহেতু এটা খেতেও কিন্তু অনেক বেশি ঝাল, ঝাল হয়েছিল। আর একটু টকটক লাগতেছিল যেটা কিন্তু খুবই মজা লাগে। আর যাদের কাছে হচ্ছে চিংড়ি শুটকিটা ভালো লাগে না তারা কিন্তু এখানে ছোট চিংড়িটাও ইউজ করতে পারেন। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ।